একটি বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে প্ল্যান করে মিথ্যা গসিপ তৈরি করা হয়েছে। এ ধরনের বিজ্ঞাপনের জন্য মিথ্যা বলা যাবে কি? এই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ? অসুবিধা নেই মিরাজ, সময় আমারও তো আসবে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এই পুরা নাটকটা যে সাজাইছে যে ব্যক্তি, হ্যাঁ, আর আমাকে দিয়ে যে নাটকটা করাইছে তাকে আমরা ইনভাইট। সেখানে আমরা বানায়া মিথ্যা ছড়াচ্ছি, বানায় বানায় আগে আমরা একটা প্লট তৈরি করছি। এই রমজান মাসে এর থেকে উপহাসমূলক কোনো কিছু হতে পারে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। জাতির কাছে আপনারা ক্ষমা চান, উন্মুক্ত, যে আমাদের এটা না বুঝে ভুল হয়েছে। আমরা জীবনে কোনোদিন এরকম ধোকাবাজি আর কোনো কিছু করব না। বাঙালি তারপরে ওই বিজ্ঞাপন গিলে ফেলতেছে, এগুলো হারাম। আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি ছোট ছিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসে বসলেন। আমার মা দেখলেন আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। তখন আব্দুল্লাহর মা বলেন, এই আব্দুল্লাহ, বাইরে যেও না, তোমার জন্য একটা মজা দিব। উনি বাড়িতে না যায় ভিতরে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহর মাকে, তুমি আব্দুল্লাহকে যে বললে মজা দেবা, কি দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা রুতাব কাঁচা খেজুর আছে, ওই খেজুরটা ওকে দিব। বলে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি যদি এইটা না দিয়ে তাকে শুধু বাইরে যাওয়া ঠেকানোর জন্য মজা দিবে বলতে, তাহলে তুমি মিথ্যুক হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে। যেখানে মিথ্যার এই লেভেল পর্যন্ত নিষেধ করা হয়েছে, সেখানে আমরা বানায়া মিথ্যা ছড়াচ্ছি। বানায় বানায় আগে আমরা একটা প্লট তৈরি করছি, করার পরে অমুক অমুকে আমরা মিথ্যা বলেছি, এরপরে দেশে একটা হাইপ তৈরি হয়েছে। এরপরে ওই মিথ্যাকে আবার সাথে সাথে কারা মিথ্যার পাটে ছিলেন তাদেরকে লাইভে একের পর এক আমি অ্যাড করতেছি, ইনিও মিথ্যার পাট, ইনিও মিথ্যার পাট, ইনি মিথ্যার মূল পরিকল্পনাকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নাম্বার রুল, নগদে লেনদেন অবশ্যই করতে হবে। নাম্বার 2 হচ্ছে গ্রুপ খুলতে হবে, এবং গ্রুপ খোলার জন্য নগদ অ্যাপে যেতে হবে বা করলেই হবে। নাম্বার 3, নগদ গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। এই রমজান মাসে এর থেকে উপহাসমূলক কোনো কিছু হতে পারে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আমি বলবো, আমার বার্তা যদি তাদের কাছে পৌঁছায়, এর মধ্যে কতকগুলো মানুষ ছিলেন যারা খেলোয়াড়ি জীবনের মধ্যেও আইকনিক জায়গায় গেছেন। তারা তাদের ইবাদত, বন্দেগী, ডেডিকেশন আপনারা হয়তো বুঝতে পারেন নাই। কখনো মিথ্যা করে এরকম করা যাবে না। জাতির কাছে আপনারা ক্ষমা চান, উন্মুক্ত, যে আমাদের এটা না বুঝে ভুল হয়েছে। আমরা জীবনে কোনোদিন এরকম ধোকাবাজি আর কোনো কিছু করব না। আপনারা যদি এইটা করেন, এইটার সামনে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াবে। ধোকা দিয়ে, মিথ্যাবাদিতায়, বিভিন্ন ধরনের প্রতারণা করে, চালাকি করে দেশের মধ্যে একটা হাইপ তৈরি করা হবে। তারপরে এটা আপনি ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার দ্বারা আপনি একটা মিথ্যার ট্রেন্ড তৈরি করলেন। কিয়ামত পর্যন্ত যত গুনাহ সব আপনার আমলনামায় যাবে। অতএব যারা এই লেভেলে থাকেন, আমি তাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বুঝ দান করেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হেদায়েত দান করেন। সাথে সাথে আরো একটা জিনিস বলে রাখি, অনেকে অনেক পণ্যের বিজ্ঞাপন করে না ভাই। এই দুধ, এই সাবান, এই শ্যাম্পু, বলে না, বাপরে এটা করলে এই হবে। যদি কোনো ব্যক্তি ওই জিনিসের 100% গুণাগুণ নিজে প্রয়োগ করে, ব্যবহার করে, গুণমুগ্ধ হওয়ার পরে তারপরে জানান জায়েজ, কিন্তু শুধু পয়সার জন্য কেবল যাই স্ক্রিপ্ট লিখে দিয়েছে আপনি তাই বলেন, এটাও হারাম। এই বিজ্ঞাপন করাও না জায়েজ। বাংলাদেশে তো আমাদের মাথা ধোলাই করে, এই জন্য আমরা তো বিজ্ঞাপনের এগুলো কোনো মারপ্যাচ বুঝি না। ছোট্ট করে নিচে একটা স্টার চিহ্ন দিয়ে রাখে, ওটা ওদের হচ্ছে দায় মুক্তির জন্য। উমুকটা মাখেন, ফর্সা চকচকা হয়ে যাবে। আরে এই ক্রিম তো আমার নাইজেরিয়াতে পাঠালে বহুদিন নাইজেরিয়ার সমস্যা দূর হয়ে যেত। যেমনি আপনি ফর্সার কথা বলে, পুরা প্রতারণা। তারপরেও বাঙালি এই প্রতারণার মধ্যে ডুবে আছি আমরা, আছি না ভাই? মিথ্যা। আপনি হরলিক্স, অমুক তমুক, এরা তো পুরাই মিথ্যু, পুরা মৃত্যু। কি স্পষ্ট কেউ যদি মিথ্যা কথা বলতে পারে, তাহলে এরা বিজ্ঞাপন দিয়ে এগুলো মিথ্যা কথা বলে। বাঙালি তারপরে ওই বিজ্ঞাপন গিলে ফেলতেছে, এগুলো হারাম। এই প্রতারণার থেকে আমাদের বাঁচতে হবে। সুতরাং আমি বলবো, আমাদের তামিম ইকবাল খান, আমাদের মুশফিকুর রহিম ভাই, আপনারা আইকনিক ম্যান বাংলাদেশে। আপনারা জাতির কাছে এই নির্লজ্জ কাজ করার জন্য রমজান মাসে আপনারা যে প্রতারণা করেছেন, এর জন্য আপনারা ক্ষমা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজ সে আমার উম্মত নয়। আপনি বলবেন, আমি অমুক বিজনেসের প্রমোশন করার জন্য আমি এটা করেছি। এই মিথ্যা প্রমোশন করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। হ্যাঁ, ইসলাম মানেন না সেটা আপনার ব্যাপার। ইসলাম না মানে, আপনি তো অনেকে তো মদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, আপনি যদি সেই রকম হন আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু এই প্রক্রিয়াটা হারাম, এটা আপনাদেরকে স্পষ্ট করে বলা থাকলো। আর এরকম প্রতারণা করে কেউ যদি কোনো বিজ্ঞাপন করে, মুসলমানরা সেইটাকে বয়কট করবে, সেটার সাথে মুসলমানরা যাবে না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।